আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিন আমার যে যুদ্ধ শুরু হয়, যে লড়াই শুরু হয়, আল্লাহর কাছে যে ধৈর্য শক্তি চাই। দেখেন মানুষের জীবন কত কষ্টের হয়। ওকে বিছনা শোয়াই দিলেও বেশিরভাগ ঘাড় ব্যাকা করে ফেলে, কারণ ব্যাকা হয়ে যায়, ঘাড় পিছনে নিয়ে যায়। ঘাড়টা এমনি শক্ত হচ্ছে না, টেনশনে বাঁচতেছে। কি করব? এখন তো ছোট আছে, এখন যেন কুলে নিয়ে রাখতে পারি, বড় হলে কি করবে এই চিন্তা করতে করতে ভালো লাগে না। অনেকেই বলে যে অনেক পাপ করছে, সেজন্য নাকি আল্লাহ এরকম অসুস্থ বানাই দিছে। এখন আল্লাহ জানে কি পাপ করছে, পাপের জন্য দিচ্ছে না ওই দুনিয়ার উত্তম কোনো পুরস্কার দিবে সেজন্য কষ্ট দিচ্ছে। এখন জানি না, সব উপর আল্লাহ জানে। তারপরে রাব্বুল আলামিনের দরকার লাখো কোটি শুক্রিয়া। চেহারা বসাই দিছি, বসাই দিয়া ওকে, ও আবার সকালবেলা কিছু খাওয়াই নেই, শুধু একটা ডিম সিদ্ধ করে খাওয়াইছি। তো ভাবলাম ও খিদা লাগছে, কিছু খাওয়াই। তো এই নুডলস রান্না করতেছি, তো ওর চেহারা বসাই দিয়েছি, ও বসবে না, সে লাফাচ্ছে, আর মানে কান্না করতে করবে, লাফাচ্ছে, এরপরে কান্না করবে, মানে কান্না করার আগে অনেক লাফাস বসাই দিয়ে আমি বলতেছি, বাবা কান্না করিও না, তোমার জন্য নুডলস রান্না করি। তখন আবার হাসি দিল। তাই নুডলসটা রান্না করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, মানে কিভাবে এরকম অসুস্থ বাচ্চা হলে মাদের যে কত কষ্ট, কত যন্ত্রণা। আবার সেই মা দেখে আপনারা একটা কথা বলে খুঁচা দেন। ওরা এমনি বাচ্চা নিয়ে সারাক্ষণ টেনশনে থাকে, যন্ত্রণা থাকে। সব বাচ্চারা হাঁটে, নিজের বাচ্চা হাঁটতে পারে না, এ নিয়ে শুনলে অনেক মন ভেঙে যায়, কষ্ট লাগে। তারপরে আপনারা বলেন কি পাপ করছে, এই জন্য আল্লাহ শাস্তি দিচ্ছে। জানি না কার মনে কি, আল্লাহ ভালো জানে কোন পাপের কারণে শাস্তি দিচ্ছে, না আল্লাহ কোনো পরীক্ষা নিচ্ছে, সেটা একমাত্র উপর আল্লাহ বলতে পারে, আমরা তো বলতে পারি না। হয়তো আপনার যে কথার কারণে আমি কষ্ট পেয়ে কান্না করলাম, হয়তো সেটা দায় আপনাকে নিতে হবে। একটা কথা বলে কেন অযথা একটা মানুষের মনে আঘাত দিবেন? যার জীবন সেই বলতে পারে জীবন কিরকম কষ্টের হয়। তাই রান্না করতেছি আর শেয়ার করতেছি। আসলে সুস্থতার কত বড় একটা নিয়ামত। যারা মানে অসুস্থ না হয় তারা সুস্থতার মনোবলটা বোঝে না। তাই আমার বাচ্চারা অসুস্থ হওয়ার পরে আমি আপন মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বামী, সবাইকে চিনি। মানে নিজের যদি কিছু না থাকে, তখন তোমাকে কেউ আশেপাশের মানুষ সবাই দেখবে না ভালো চোখে, খারাপ চোখে দেখবে। একটা অসুস্থ সন্তান হওয়ার কারণে মানুষ কিরকম ভাবে দেখে, কিরকম চোখ নিয়ে তাকায়, সেটা মাত্র একমাত্র যার ঘরে অসুস্থ সন্তান সে বলতে পারে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। শুনেছি 40 জন আমিন বললে আল্লাহ সেই দোয়া কবুল করে। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। নুডলস রান্না করে ফেললাম, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া